করে নেন। আমাদের জিম্মাদারি যুবক, আমার প্রিয় যুবকরা, আমার প্রিয় কিশোররা, আমার প্রিয় নওজোয়ান, তুমি নষ্ট হইও না। এই বিপদের মুহূর্তে, মুসলমানদের এই করুণ মুহূর্তে, মুসলমানের এই রক্তে ভেজা মুহূর্তে তুমি নাচ দেখো না, গান দেখো না। আমি অনুরোধ করলাম, ভাই আমার, তোমার এক ফোঁটা চোখের পানি হতে পারে ফিলিস্তিনের বিজয় আসবে। হ্যাঁ, চোখের পানির অনেক দাম বাপ। তুমি মনে করো না আমরা কাঁদলে কি হবে, না, কাঁদলে আল্লাহর আরশ নড়ে, কাঁদলে আল্লাহর আরশ নড়ে। চোখের পানির বহুতই দাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখের পানি, দুইটা চোখ আল্লাহ জাহান্নাম স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। নবীজি বলছে 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। সেই 7 ধরনের ব্যক্তির মধ্যে একজন হলো ওই ব্যক্তি, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যে একাকী আল্লাহর জিকির করতেছিল আর এই অবস্থা চোখ দিয়ে পানি ঝরছে। তাহলে চোখের পানি আল্লাহর আরশের নিচে ছায়া দিবে, চোখের পানি জাহান্নামের আগুন হারাম করে দিবে। চোখের পানিতে রাত গভীরে, চোখের পানিতে তাহাজ্জুদের সেজদায়, 5 ওয়াক্ত নামাজের সেজদায়, দোয়া আর বরকতে একদিন মোমেনের বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ। আমি এবার আপনাদের কাছে শুধু তর্জমাটা বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম, আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, তোমরা দুশমনের মোকাবেলায় তোমাদের যুদ্ধের সরঞ্জাম গ্রহণ করো। যুদ্ধের সরঞ্জাম কি করো? এই জন্য মুসলমান কাপুরুষ হবে না, মুসলমান কি হবে না। হ্যাঁ, 16টা বছর আমাদেরকে এই হামলা মামলা, বহু রকমের ধমকি হুমকি দিয়ে এই শব্দটাই উচ্চারণ জিহাদ ফি সাবিলিল্লাহ ঠিক মতো করতে দেয় না, বলতেই দেয় না। বলবার আগেই জঙ্গি, বলবার আগেই জঙ্গি বলে দিস। কত শত শত আলেমের উপরে জুলুম অত্যাচার হলো, অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন। এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে এখানে? সূরা নিসা 5 নম্বর পারা, সূরা নিসার 71 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, খুযু হিযরাকুম, তোমরা তোমাদের দুশমনের মোকাবেলায় যুদ্ধের সরঞ্জাম গ্রহণ করো। ফানফিরু সুবাতিন আবিনফিরু জামিআ, অতঃপর ক্ষুদ্র ক্ষুদ্র দল হয়ে দুশমনের মোকাবেলায় বেরিয়ে পড়ো, অথবা সকলে সম্মিলিতভাবে একসাথে দুশমনের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ো। ওয়া ইন্না মিনকুম লামান লায়ুবাত্তিআন্না, আল্লাহ বলেন, প্রত্যেক যুগে যুদ্ধের কথা বললে, জিহাদের কথা বললে, জীবন দেওয়ার কথা বললে কিছু মানুষ এমন থাকবে যারা যেতে গড়িমসি করবে। ফাইন আসাবাতকুম মুসিবাতুন, আর এরা এমন বাটফার, যখন যারা গেছে যুদ্ধে তাদের উপরে যখন কোনো মুসিবত আসে, আল্লাহ তাআলা বলতেছেন, কই যারা বাগুইন্না পার্টি যায় নাই, হ্যাঁ, এই মুনাফিকগুলো, এই কাপুরুষগুলো, তাদের আচরণ কি হবে? তারা বলে, ক্বালা কাদ আনআমাল্লাহু আলাইয়া ইদ লাম আকুম মাআহুম শাহীদা, তখন তারা নিজে নিজে বলে, আল্লাহ আমার উপরে দয়া করছে, আমি তার লগে গেছি না। ওই যে আমাদের গ্রাম্য কথা কয় যে আল্লাহ ইমান রক্ষা করে।